আমি এখানে এসে আপনাদের তিনজনকে পরন্ত বিকাল, আপনাদের জীবনের পরন্ত বিকালকেই আমি পেয়েছি। আপনাদের যৌবনের যে জোয়ার, যে কর্মস্পৃহা, কর্মদক্ষতা, সেটা নিয়ে আমি কাজ করতে সক্ষম হইনি। তবুও আপনারা তিনজন এবং মরহুম মাওলানা আব্দুল হান্নান মোল্লা, তাকেও আমি পেয়েছি। তিনি ইন্তেকাল করেছেন, অসুস্থ অবস্থায় তাকে পেয়েছি। আপনাদেরকে পেয়ে সহযোগিতা হিসাবে কাজ করেছি। হক স্যার মাদ্রাসার অনেক মৌলিক বিষয়গুলো যা কাজে অংশগ্রহণ করেছেন সূচনা লগ্ন থেকে আজও পর্যন্ত। মশিউর স্যারকে গভর্নিং বডির সদস্য হিসাবেও আমি পেয়েছি। গভর্নিং বডির অনেক সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ ডিসিশনে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। ক্লাস পরিচালনা, মাদ্রাসা উন্নয়ন ইত্যাদি বিষয়ে আপনাদের দুজনের সহযোগিতা ছিল যথেষ্ট পরিমাণ। আপনারা স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ফ্যামিলির মেম্বার এবং দুজনেই, মশিউর স্যার এবং হক স্যার দুজনেই মাদ্রাসার ডোনার ফ্যামিলির সন্তান। জনাব মুসলিম মিয়া তার সন্তান, আপনি আব্দুল হক স্যার। কাজী আব্দুস সামাদ এই ফ্যামিলির সন্তান, কাজী মশিউর রহমান। কাজে আপনাদের প্রতিষ্ঠানের টানের বিষয়ে আমাদের কোনো কথা বলা লাগবে এমনটা আমরা বোধ করি না, বরং আপনাদের জায়গা থেকে আমাদের ভিতরে প্রতিষ্ঠানের টান সৃষ্টির জন্য কথা বলেছেন, বলবেন, আমরা তা আশা করি। তো আমরা কাজ করতে গিয়ে আপনাদের একাডেমি সহ প্রতিষ্ঠানের উন্নয়নের যাবতীয় সহযোগিতা আমরা পেয়েছি। আপনারা দুহাত খুলে করেছেন, এখনো করবেন ইনশাআল্লাহ। আপনারা বা আমাদের পক্ষ থেকেও আপনারা বলেছেন, আমরাও বলেছি আমাদের ভুল ত্রুটি। আসলে কাজ করতে গেলে এটা হয়, এটা হওয়াটাই স্বাভাবিক। আমিও আমার জায়গা থেকে পেশাদারিত্বের কারণে, অন্য কোনো কারণ এখানে নেই, আপনার সাথে বা আপনাদের সাথে আমাদের কারোরই পারিবারিক বা ব্যক্তিগত কোনো বিষয়াদি নেই, অর্থনৈতিক কোনো বিষয় নেই, শুধুই পেশাদারিত্বের বিষয়। এইসব ক্ষেত্রে চলতে গিয়ে অজান্তে, ভুলে, ভ্রান্তিতে ভুল ত্রুটি হয়ে থাকলে আমি আমার সকল শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত জায়গা থেকে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আপনারা আমাদের ভুলগুলো, আমাদের আচরণের ভ্রান্তিগুলো ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আমরাও আপনাদের কোনো বিষয় মনে রাখছি, মনে আছে এমনটা নেই। আপনাদের সহযোগিতায় পেয়েছি, এই ভালোবাসাটুকুই পেয়েছি, এইটুকু মনে থাকবে। দোয়া করব, সকল শিক্ষার্থীরা দোয়া করবে, দোয়া করুক বা নাই বা করুক। আল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ভালো কাজের প্রতিদান কেবল ভালোই হয়, আর প্রতিদান দিতে কেবল সক্ষম যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আপনি বলেছেন আউট অফ সাইট, আউট অফ মাইন্ড, বাস্তব। কিন্তু আল্লাহ আউট অফ মাইন্ড হন না তার গোলামেরা। জীবিত কিংবা মৃত, আগে কিংবা পরে, সবাই আল্লাহু বাসীরুম বিল ইবাদ। তিনি জীবিত হতে পারেন, মৃত হতে পারেন। কাজে আমরা মরে যাব, চলে যাব, কোনো বিষয় না। এটা আমাদের আল্লাহ আমাদের উপরে খুশি থাকলেই আমাদের কর্মের মাধ্যমে যথেষ্ট, তিনি আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আপনাদের তিনজন সহ আমাদের সকলের জন্য যেন যথেষ্ট হয়ে যান, আমরা তাই দোয়া করি। আল্লাহুম্মা আমিন। এখানে আপনারা অনেক কথা বলেছেন, আমি সেই কথাগুলো রিপিট করব না। আমি আমার সহকর্মী স্যারদের উদ্দেশ্যে বলবো, আজকে যে আয়োজনটুকু আমরা করতে পেরেছি এটা খুবই নগণ্য, এত নগণ্য যে আসলে এটাকে উল্লেখ করা যায় না। তবু ভালো লাগার জায়গা এতটুকু, যেই সমাজ শিক্ষকদের একটি সম্মানের জায়গায় নিয়ে যায় না, চেষ্টাও করে না, আন্তরিকতাও নেই। আমরা জানি সমাজ ব্যবস্থার স্বাভাবিক স্রোত আমাদের শিক্ষকদের একটি জায়গায় নিয়ে যাবে, এটা আমাদের সমাজ ব্যবস্থা এখনো এই প্র্যাকটিস শুরু করে নাই। আল্লাহ তাআলা ভালোই জানেন যে কবে এটা শুরু হবে। কিন্তু আমরা আমাদের শিক্ষকদের আমরা সম্মান করি, আমাদের শিক্ষার্থীরাও করে। আমার খুব ব্যর্থতার জায়গা এই জায়গাটা আমি কল্পনা করেছিলাম, রাস্তার থেকে যখন হাঁটি অনেক শিক্ষার্থী প্রাক্তন যাদের সাথে দেখা হয়,
তার শিক্ষার্থীরা সালাম দিবে, তার ভালো চাকরি পেলে আমাদেরকে মেসেজ দিবে, তার বিয়ে দাওয়াত দিবে, এই জন্য আমরা কোনো শিক্ষার্থীদেরকে পড়াই। আমি আমার আব্বার মুখে শুনেছি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি একটি জানাজায় উপস্থিত ছিলেন। একটি গাছের ছায়ায় তিনি দাঁড়ানো ছিলেন। কিছুক্ষণ পর ওই গাছের ছায়া থেকে তিনি গিয়ে রৌদ্রে দাঁড়ালেন। সবাই বললেন, হুজুর আপনি গাছের ছায়ায় দাঁড়ান, রৌদ্রে কেন দাঁড়ালেন? হুজুর বললেন, এই গাছের ছায়াটা, এই গাছটার মালিক আমার একজন ছাত্র। ছাত্রকে আমি পাঠদান করিয়েছি কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তার কাছ থেকে কিছু গ্রহণ করব এই উদ্দেশ্য নয়। এই গাছটা আমার এক ছাত্রের, ওই গাছের ছায়ায় দাঁড়ানো মানে কিছুটা ইন্টারেস্ট নেওয়া, কিছুটা সুযোগ নেওয়া, কিছুটা প্রাপ্তি নেওয়া, এটা আমি নিতে পারবো। কাজে আমরা একজন শিক্ষার্থী আমাকে কি দিবে এটা বিষয় নয়। রাস্তায় হাঁটলে এটা কল্পনা হয় যে একজন শিক্ষার্থী 2 বছর আগে পড়ে গেল, সালাম আমিও তাকে দেব। কিন্তু আসলে আমরা যখন ছাত্র, শিক্ষক দেখলে সালাম স্বয়ংক্রিয়ভাবে এসে যায়, যখন আসে না তখন মনে হয় আমি একজন ব্যর্থ শিক্ষক, কারণ আমি এই ছাত্র তৈরি করতে পারি। কাজেই শিক্ষার্থীদের কাছে এবং আপনাদের কাছে দোয়া চাই যেন আমরা এমন শিক্ষার্থী তৈরি করতে পারি যাদের হৃদয়ে, যাদের মোনাজাতে আমরা স্থান করে নিতে পারি। আমরা আমাদের জায়গায় ভালো একটি অবস্থান তৈরি করতে পারলে এই শিক্ষার্থীদের দোয়া থেকে আমরা মাহরুম হব না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এদেরকে পাঠদান করান কিংবা নাই করান, এবং যারা বিগত হয়ে গেছে, আপনারা সকল শিক্ষার্থীদের আগে পরে কর্মজীবন সব জায়গার জন্য দোয়ার হাত প্রসারিত করবেন। সম্মানিত শিক্ষক মন্ডলী, যে আয়োজনটুকুতে আমরা এখানে আজকে উপস্থাপন করেছি এটা খুবই নগণ্য। আপনারা এটার দিকে তাকাবেন না যে এটা কি মূল্যায়ন হলো। আপনার এই স্নেহের শিক্ষার্থীরা শুধুমাত্র আপনাদের ভালোবাসা প্রকাশ করার জন্য, তার ওস্তাদকে একটু শ্রদ্ধা জানানোর জন্য এই কোরআনের একখানা তাফসির, রাসূলের একখানা জীবনী তারা হাতে তুলে এনেছে শুধু আপনাদের কাছে দোয়ার আবেদনের জন্য। খুবই আমাদের জায়গা থেকে নগণ্য, কিন্তু আপনারা এটা বড় করে দেখবেন। আমরা আপনার সহকর্মী, আপনার গভর্নিং বডির সদস্যরা, মাদ্রাসা কর্তৃপক্ষ এই সময়টুকু ব্যয় করেছে শুধু আপনাদের শ্রদ্ধা জানানোর জন্য। বারবার বলছি এটা যথেষ্ট নয়, মোটেই যথেষ্ট নয়, কিন্তু এই সমাজ আমাদের এই কর্তৃপক্ষ আয়োজনটুকু করেছে। যারা আয়োজনে জড়িয়েছিলেন এবং অনেকদিন আগের থেকেই যারা আয়োজনে জড়িয়েছিলেন মাদ্রাসার পক্ষ থেকে, এবং আমি ব্যক্তিগতভাবে তাদেরকে সশ্রদ্ধ সালাম জানাই, শ্রদ্ধা জানাই, শুকরিয়া জানাই যে আমাদের সমাজের 3 জন শিক্ষককে আপনারা সম্মানিত করার জন্য কোশিশ করেছেন। আল্লাহ তাআলা এই সার্বিক চেষ্টাটাকে এলেম বিস্তারের একটি নেক আমল হিসেবে যেন কবুল মঞ্জুর করে, এবং যে জনগোষ্ঠী ওস্তাদদেরকে এভাবে সম্মানিত করে তাদের রিজিকে কষ্ট হয়, তাদের এলেম বাড়ে, তাদের আমলে বরকত হয়। আপনারাও সেই দোয়া করবেন। এবং এখানে যারা শিক্ষক মন্ডলী আছেন, অন্তত আমার জায়গায় আমি ভাবি যে তাদের জন্য আজকের যে অর্জনটুকু করতে পেরেছি আমরা পারবো কিনা, আমাদের জন্য এই আয়োজন আসলে হবে কিনা। আমরা ব্যর্থতার গ্লানি নিয়ে যদি এভাবে সামনের দিকে এগোই, হয়তো এই সম্মানটুকু আমরা নিয়ে কবরে যেতে পারবো কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য আমরা পরস্পরের জন্য দোয়া করবো যেন একজন আদর্শ শিক্ষক আমরা হতে পারি। যেই শিক্ষক নবী ছিলেন, যেই শিক্ষক আসহাব ছিলেন, বিশেষ করে এখানে ওলামায়ে উপস্থিত আছেন, ছোট্ট একটা অনুরোধ, যারা নবী রাসূল ছিলেন, যারা আসহাব আউলিয়া ছিলেন, যারা নেককার ছিলেন, তারা কোনো প্রাপ্তি ছাড়াই দ্বীনের খেদমতে নিজেদেরকে নিবেদন করেছে। আমরাও করব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন।